আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের এইচএস এর খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো কেমিস্ট্রি। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কেমিস্ট্রির এমসিকিউ অ্যান্ড এসএকিউ এর আমি অ্যান্সারগুলি তোমাদের দিয়ে দেবো। প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে বা এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার ভিডিও তোমার কাছে সব থেকে প্রথমে গিয়ে পৌঁছায়। প্রথমে এসো আমরা দেখে নিই তোমাদের 2018 উচ্চ মাধ্যমিকে ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, কোষ ধ্রুবকের একক হলো সেন্টিমিটার টু দি পাওয়ার -1, অর্থাৎ তোমাদের সেন্টিমিটার ইনভার্স। HBr হাইড্রোজেন ব্রোমাইডে জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য কোনটি প্রয়োজন? Cl2। এখানে অপশান ছিল, আমি রাইট অ্যান্সারটা লিখেছি। 3 প্রশ্ন, CrNH3 NO2Cl+, এর কেন্দ্রীয় ধাতুটির জারণ সংখ্যা কত? যেখানে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24 দেওয়া আছে, এখানে জারণ সংখ্যা হলো +3। ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল কি উৎপন্ন করে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। নিচে যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারকীয়? এখানে 4টি অপশান ছিল, রাইট অপশানটা হলো অপশান ডি। এখানে রয়েছে বেঞ্জিনের, এখানে বন্ডে রয়েছে CH2NH2। কোনটি প্রাকৃতিক রবারের মনোমার? রাইট অ্যান্সার এইটা। এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে, অথবা এখান থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো। পরের প্রশ্নটা এসো আমরা দেখে নিই, কোন কৃত্রিম মিষ্ট কারকটি একটি ডাইপেপটাইডের মিথাইল এস্টার অ্যাসপারটেম অম্লনাশক হিসেবে ব্যবহৃত হতে পারে? র্যানিটিডিন। 9 প্রশ্ন, NaCl কেলাস জালকে একটি Na+ আয়নকে বেষ্টন করে উপস্থিত Cl- অর্থাৎ ক্লোরিন আয়নের সংখ্যা হলো 6টি। কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী? Na3PO4। নিম্নলিখিত টাইটানিয়ামের যৌগগুলির মধ্যে কোনটি তৈরি করা যায় না? যেখানে Ti এর টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 22, সেটি হলো K2TiO4। তোমাদের 4টি করে অপশান ছিল, আমি রাইট অপশানটা লিখেছি। পরের প্রশ্ন, CH3Cl, CH3I, CH3Br। এখানে আমাদের ক্লোরিন, আয়োডিন অ্যান্ড ব্রোমিন এটাই চেঞ্জ আছে, অ্যান্ড এখানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে Cl অর্থাৎ ক্লোরোবেঞ্জিন যৌগগুলির জন্য নিচের কোনটি সি হ্যালোজেন অর্থাৎ কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের ঠিক ক্রমটা কিভাবে হবে? সেটি হলো সব থেকে ছোট হলো আমাদের ক্লোরোবেঞ্জিন, তারপরে CH3Cl, তারপর CH3Br, অ্যান্ড সব থেকে বড় হলো CH3I। অর্থাৎ আমাদের বন্ধন দৈর্ঘ্যের ওপর কিন্তু আমাদের কোয়েশ্চেন আসছে। নেক্সট 13 প্রশ্ন হলো, নিচে যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ায় সব থেকে সহজে অংশগ্রহণ করবে? CH3CHO। ডিএনএ এর নিউক্লিওটাইডে বেস, ফসফেট ও সুগার নিচের কোন ক্রমে সজ্জিত? সঠিক ক্রম হলো বেস, সুগার এবং ফসফেট। মোট 14টি এমসিকিউ হয়ে গেল 2018। এবার এসো আমরা এসএকিউ এর উত্তরগুলি দেখে নিই। সাবানের ফেনায় বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বিস্তৃত দশা বায়ু অথবা গ্যাস এবং বিস্তার মাধ্যম হলো সাবান দ্রবণ এবং তরল। 16 প্রশ্ন, প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কি? ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি দ্বারা খাদ্যদ্রব্যের পচনের বা নষ্টের হাত থেকে রক্ষা করে। 17 নম্বর প্রশ্ন, কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন? 2 ফ্যারাডে। K+, Zn2+, H+ এবং Cu2+ আয়নগুলিকে তাদের ক্যাথোডে মুক্ত হবার প্রবণতা অনুযায়ী সাজাও। এখানে চার্জের সঙ্গে তোমাদের যে ভোল্টগুলো সেগুলো দেওয়া রয়েছে, এটা দেখে নাও। এবং এখানে রাইট যে অ্যান্সার সেটা হবে K+, Zn2+, H+ অ্যান্ড Cu2+। সব থেকে বড় হলো Cu2+, তার থেকে কম হলো H+, তারপরে Zn2+, তারপরে K+, বা এটা আমাদের ঘুরিয়ে লেখা আছে। এরপরে 19 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বাধিক
অম্লধর্মিতা প্রদর্শন করে। CrO, Cr2O3, CrO3 আছে, অ্যান্ড রাইট অ্যান্সার হবে CrO3। CrO3 সর্বাধিক অম্লধর্মিতা প্রদর্শন করে। পরের প্রশ্ন, MnO2 কে KOH ও KNO3 অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম নাইট্রেট সহযোগে গলিত করলে উৎপন্ন Mn এর যৌগে Mn এর জারণ সংখ্যা কত হবে? +6। অর্থাৎ আমাদের জারণ সংখ্যার ওপর কিন্তু প্রশ্ন এসে থাকে, শুধু আমাদের ছোট প্রশ্ন নয়, বড় প্রশ্ন কিন্তু আসতে পারে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2018-র কেমিস্ট্রির MCQ অ্যান্ড ACQ এর অ্যান্সার আলোচনা করলাম। পরের ভিডিওতে তোমরা 2017-র উত্তরগুলি পেয়ে যাবে, তোমরা অতি অবশ্যই দেখে নিও।